আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। দেখো আমি আজকে তোমাদের কে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করা কিভাবে করতে হয় সেটা শেখাবো। তো দেখো এখানে একে আছে এই যে 4 দিয়ে 80-কে ভাগ করছে, এভাবে চিহ্ন দিতে হবে। আমরা কিন্তু এমনি যে সাধারণ ভাগ করি, এই যে দেখো 4 এইভাবে দিই আমরা, তাই না? 80 লিখি যে 4 দুগুণে 8, পরে শূন্য আনলে 4-এ 0 0 0 এভাবে একই, কিন্তু এটার চিহ্নটা এভাবে দিতে হবে আন্তর্জাতিক পদ্ধতিতে। এভাবে দিয়ে দেখো এখন আমি 4 8-এর মধ্যে এই 4-এর চেয়ে 8 বড় একটা সংখ্যার মধ্যে ভাগ করব। 4 দুগুণে 8, 8 লিখলাম। এখন এই শূন্যটা নিয়ে আসবো, যেহেতু 8 থেকে 8 গেলে কিছুই থাকে না, এই জন্য এই শূন্যটা এখানে নিয়ে আসলাম। এখন এই শূন্য মেলাতে হলে 4-এ 0 0 বসাবো, পরে 0 থেকে 0 গেলে শূন্যই থাকবে। তাহলে ভাগফল কত হবে? 20। তারপর দেখো এখানে 2 নংটা, 2 নংয়ে কি আছে? 9 দিয়ে 73-কে ভাগ করব আমরা। ভাগ করলে কি হবে? এই যে 7 হচ্ছে 9-এর চেয়ে ছোট, এই জন্য আমরা দুইটা সংখ্যার মধ্যে ভাগ করব। দুইটা সংখ্যা কত? 73। তাহলে 9-এর নামতা বলবো, মিলে 73 মেলাবো বা কাছাকাছি যাব। তাহলে 9-কে 9 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81। 9 নং 81 বেশি হয়ে যায়, এই জন্য 8 নং 72 লিখবো। 72 লিখে এখন এই 3 থেকে 2 বাদ গেলে কত হবে? 1। তাহলে এখানে সুতরাং ভাগফল এই যে 8, এটা হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 1। তারপরে দেখো 3 নাম্বারে 6 দিয়ে 84-কে ভাগ, 6 দিয়ে 84-কে ভাগ। তাহলে এখানে দেখো 6 দিয়ে 84-কে ভাগ করলে এটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে ভাজ্য। যে সংখ্যাকে আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য, আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। আর ভাগ করার পর যে ফল পাওয়া যায় সেটা ভাগফল, আর ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগশেষ। এখন দেখো এই 8-এর মধ্যে আমি 6 কয়বার যাবে? 6 একে 6, কারণ 6 দুগুণে 12 বেশি হয়ে যাবে, এজন্য 6 একে 6 লিখবো। এখন 8 থেকে 6 যদি বাদ যায় তাহলে কত হবে? 2। আর এই 4টা আমি এখানে নিয়ে আসবো, তাহলে কত হলো? 2 10 4 24। এখন 6-এর নামতা বললে 24 মিলাবো। 4 6 কত? 24। এখন 24 থেকে 24 গেলে 0, এটা হলো। এখন দেখো 5 নম্বর, 5 দিয়ে 63-কে, এই যে দেখো 5 দিয়ে 63-কে ভাগ। তাহলে এখানে কি হবে? দেখো 5, আর এখানে আছে 6, 6 5-এর চেয়ে বড় বা সমান হলে এখানে 5 নম্বরে 6 দিয়ে 264-কে ভাগ। 6 দিয়ে কতকে ভাগ? 264। 6 দিয়ে 264-কে ভাগ। 6 দিয়ে কতকে ভাগ? 264-কে ভাগ। তাহলে আমি এটা কীভাবে করব? দেখো 6 এখন 264, এখন 2 তো এই যে একটা সংখ্যা প্রথমে দেখব আমরা, প্রথমে এই যে এই সংখ্যা একক দশক শতক, শতকের ঘরের এখানে সংখ্যাটা দেখব। এখন 6-এর চেয়ে 2 যেহেতু ছোট, এই জন্য আমরা দুইটা সংখ্যা নেব। দুইটা সংখ্যা কত হলো? 26। 6-এর চেয়ে বড় হলো, তা 26-এর মধ্যে এই 6 কয়বার যায়? 4 6 24, 5 6 30 বেশি হয়ে যাবে, এজন্য 4 বার দেবো। 4 6 24। 26 থেকে 24 বাদ গেলে কত হয়? অর্থাৎ এই যে 6 থেকে 4 বাদ গেলে 2। এখন এই 4টা এখানে কেটে নিয়ে আসবো, মানে লিখবো। এখন 24 হলো। এখন 6-এর নামতা আবার বলে 24 মেলাবো। 4 6 24। এখন 24 থেকে 24 গেলে 0। এবারটা 7 দিয়ে 819-কে ভাগ। 7 দিয়ে 819-কে ভাগ করলে দেখো কত হয়? 819। এই যে 7, 8 তো 7-এর চেয়ে বড়, এজন্য আমরা কি করব? এই একটা সংখ্যার মধ্যে ভাগ করব। 7 একে 7 লিখবো। এখন 8 থেকে 7 বাদ গেলে 1, আর এই একটা আমরা এখানে আনবো। এনে দেখো 11 হলো। 11-এর মধ্যে 7 কয় যায়? আবারও 7 একে 7 একবার গেল। এখন এই 11 থেকে 7 বাদ গেলে কত হবে? 7 8 9 10 11 4 হবে। এখন এই 9 আবার আমরা এখানে আনবো, তাহলে 49 হলো। এখন 7-এর নামতা বলে 49 মিলাবো। 7 7 কত? 49। তাহলে 49 9 থেকে 9 গেলে কিছুই না, 4 থেকে 4 গেলে কিছুই না, 0 বসাবো। এখন 8 নম্বরে দেখো কি আছে? 3 ভাগ কত? 638। তাহলে দেখো এই যে 3, আর এখানে প্রথম সংখ্যাটা আমি প্রথমে দেখে নেব। এখানে আছে 6, তাহলে 6 3-এর চেয়ে বড় বা সমান হলেও আমরা একটা সংখ্যায় ভাগ করব। তাহলে 3 দিয়ে 6-কে ভাগ করলে 3 দুগুণে 6 লিখবো আমি। এই যে 3 দুগুণে 6, 6-এর নিচে 6 লিখবো, আর 2টা এই 6 বরাবর লিখবো। লিখে এখন দেখো এই 3টা এখানে নিয়ে আসবো। এখন 3-এর মধ্যে 3 কয়বার যায়? 3 একে 3 লিখবো। লিখে এখন আবার এই 8 রইলো, 8 আনবো। 8 আনবো আমি। 8-এর মধ্যে 3 কয়বার যায়? 3 দুগুণে 6, 3 4 12 বেশি হয়ে যায়, তার বা 3 3 9 বেশি হয়ে যাবে, এজন্য 3 দুগুণে 6 লিখবো। এখন 8 থেকে 6 বাদ গেলে 2। সুতরাং ভাগফল এই যে এখানে যেটা থাকবে, ভাগফল 212 আর ভাগশেষ 2। আশা করি তোমরা আন্তর্জাতিক পদ্ধতিতে এই ভাগগুলো বুঝতে পেরেছো। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।